আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাংলা টাইপ করা যায়। অভ্র সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আগের বিজয় এবং অভ্র বিজয় দুটিতেই কাজ করা যায়। তো যারা আগে বিজয় কাজ করতেন তারা অভ্রতে কাজ করতে গেলে অনেকেই ভয় পান যে অভ্রতে কাজ করতে গেলে হয়তো আমার আগের বিজয়ে কাজ করতে পারবো না। তাদের আমি বলছি আপনাদের কোনো ভয় নেই। আপনারা অভ্রতে এখন বাংলা লেখা খুবই সহজ এবং বাংলা ভাঙে না। কোথাও বাংলা অক্ষরগুলো লিখলে ভেঙে যেত, এখন আর সে অক্ষরগুলো ভাঙবে না। অভ্রতে জাস্ট একটা ইউনিকোড ব্যবহার করে আপনারা সুন্দরভাবে অভ্রতেই বিজয় লিখতে পারবেন। তো চলুন কিভাবে অভ্র সফটওয়্যারটা ইনস্টল করব। প্রথমে গুগলে যাই, তারপরে এখানে লিখবেন অভ্র কিবোর্ড। অভ্র, এই যে কিবোর্ড চলে আসছে, এই দেখুন এখান থেকে অভ্র কিবোর্ডটা এই যে আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ইউনিকোড, ঠিক এই যে ইউনিক্রোম ল্যাব এখানে থাকা অবস্থায় এই দেখুন নিচে এই যে ডাউনলোড অভ্র কিবোর্ড নাও, এখনই করতে পারবেন। এখানে ক্লিক করে নেবেন ফ্রি ডাউনলোড। আমার এটা ডাউনলোড করা আছে বিধায় আমি আর ডাউনলোড করলাম না। আমরা এখান থেকে চলে গেলাম, এখান থেকে পাস করলাম। ঠিক ইউনি বিজয়, এই যে এখানে দেখুন আরেকটা, যদি আপনারা ইউনি বিজয়টাও ডাউনলোড করে নেবেন, যেমন এখান থেকে ইউনি বিজয় BIJ ইউনি বিজয়, এই যে ইউনি বিজয় কনভার্টার, এইখানে ইউনি বিজয়টা আমরা ক্লিক করে এই দেখুন ইউনি বিজয় লেআউট অভ্র, এখানে এই যে নিচে আসবেন, এখান থেকে ইউনি বিজয়ের কোডের নিচে আসবেন। এই দেখুন এখানে বলেই দিচ্ছে ইউনি বিজয় টাইপিং ফ্রি ডাউনলোড। এখান থেকে এই যে সব ডাউনলোড আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে কনভার্টার ডাউনলোড সব কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। তা আমি ডাউনলোড করে দিচ্ছি বিধায় আর ডাউনলোড করব না, এখান থেকে আমি বাড়িয়ে গেলাম। এই যে এখান থেকে আমি বার হয়ে আমি এই যে এখানে বিজয় অভ্র দেখুন এখানে ডাউনলোড করে রেখেছি। এই যে সেটআপ অভ্র কিবোর্ড 5.0 এবং বিজয় ইউনিকোড জিপ ফাইল এরকম আসবে জিপ ফাইলটা। তা আমি এখানে দুটি আপনারা ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টল করার পর এই দেখুন অভ্র এরকম আসবে, নেক্সট দেবেন, তারপরে অ্যাকসেপ্ট টু এগ্রিমেন্ট। এই যে জাস্ট ছোট্ট একটা ফাইল দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। তো এই বিজয় অভ্র দিয়ে আপনারা কি করবেন, আজকাল সবাই বাংলা ব্যবহার করে অফিস আদালত স্কুল কলেজে, এবং ইমেল যদি কারো কাছে পাঠাতে চান সেটা বাংলায় যদি খুব সহজে করা যায়, সেই জন্যই অভ্র খুব দরকার। অভ্রতে বাংলা শব্দগুলো ভাঙে না, কিন্তু অন্যান্য বিজয় শব্দগুলোতে ভেঙে যেত আমরা যদি ইন্টারনেটে কাজ করতে যেতাম। তে এখন অভ্রতে সবাই কাজ করে, সর্বত্রই অভ্র বিরাজ করছে। আচ্ছা, এটা করার পর আপনারা এই যে বিজয় জিপ ফাইল এটাও ইনস্টল করে নেবেন। ঠিক এই অবস্থায় জাস্ট একবার ক্লিক করলে এরকম আসবে। এরকম আসবে, দেওয়ার সাথে সাথে মনে করবেন যেটা হয়ে গেছে। আর কিছুই করা লাগবে না, এটা আর কোনো কিছু করার সময় ও আপনা আপনি অ্যাড হয়ে যায়। আচ্ছা, এখন এই যে বিজয় চলে আসছে, এই দেখুন বিজয় চলে আসছে। বিজয় চলে আসার পর এখানে দেখবেন দুটো জিনিস, এই যে আপনারা অভ্র, এই যে অভ্রতে এটিতে কাজ করবেন, আর বিজয় যখনই কাজ করবে তখন এই যে ইউনি বিজয় এখানে টিপ দিয়ে এখানে কাজ করলেই আমি দেখাচ্ছি আপনাদের কাজগুলোকে আমি সুন্দরভাবে দেখাই। তো এখানেই থাক প্রথম, তারপরে বিজয়তে দেখাবো। প্রথমে আমরা চলে যাই এই যে উইন্ডো মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম, দেখুন এই যে এখান থেকে অফিস 2016 আপনাদের যেটা আছে 2000, যদি অফিস 7 ওয়ার্ড 7 থাকে বা 10 থাকে, যেটি থাকে সেটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে এখানে আমি একটু সাইজ বড় করে নিই, দেখতে ছোট দেখা যায় বিধায়। এখন দেখুন আমি লিখি গুরুকুল, GURU গুরুকুল
রাজবাড়ি। এই দেখুন রাজবাড়ি, এখন যেটাই রাজবাড়ি কয়েকটা শব্দ আছে, রশ্মি দিয়ে করতে পারেন, দীর্ঘ দিয়ে করতে পারেন, তা যেটি দেবেন সেটা আমি এই যে দীর্ঘ দিয়ে করলাম রাজবাড়ি। গুরুকুল রাজবাড়ি। দেখুন যদি লিখি ইঞ্জিনিয়ারিং, INGINEERING, ইঞ্জিনিয়ারিং। মেডিকেল, MEDICALE, হয়েছে মেডিকেল, সরি আবার দেখুন MEDICAL, মেডিকেল। আচ্ছা, পড়ানো হয়, যদি এখানে দেন যে পড়ানো, PORANO, এই দেখেন পড়ানো, এখানে দেখবেন এই যে অনেকগুলো শব্দই পড়ানো, পড়ানোই, আর পড়ানো যদি হয় আমি এই যে পড়ানো হয়, HO, এই যে হয়, দেখছেন। তো এখান থেকে আরও যদি অক্ষরগুলো, যদি কোনো অক্ষর আপনারা মিলাতে না পারেন বা না পারেন, সেই ক্ষেত্রে কি করবেন আমি সেটাও দেখা দিই। যে এখানে এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে সব কিছু এগুলো আছে, আপনাদের হেল্পলাইন আছে, আপনি দেখুন এই যে অভ্র মাউস দিয়ে এটা টাইপ করা যায়, এই অক্ষরগুলো চলে আসলো। এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমি আমার যেটা খুশি সেটা লিখব, যেমন লেখেন যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা লেখেন। এখন আগে ক্লিক করে নেবেন, নেওয়ার পর এই যে দেখুন এখানে হচ্ছে ঢয় আকার, এই যে আকার দিলেন, আকার ক দিয়ে, এই যে ক আকার ঢাকা, তারপরে একটা স্পেস দিয়ে বাংলাদেশের, বয়াকার অনেশ্বর, এই যে অনেশ্বর, লয়াকাল্লা লকই, এই যে লয়াকাল্লা বাংলা দেশের, দয়কার দ দেন, দয় একার, আগে দ লিখবেন তারপরে একার দেবেন, বাংলা দয়কার তালিবেশ ইকার, তালিবেশ কই বাংলা দেশের, দয়কার তালিবেশ ইকার র, এই যে এটা বাংলাদেশের রাজধানী। এইভাবে আপনারা বাংলাদেশের রাজধানী আমি লিখে দিই, রয়াকার, এই যে রয়াকার বর্গের জ, দেখুন রাজ, ধয়াকার দন্তেন নয় দীর্ঘ, দন্তেন ন দিয়ে এই যে দীর্ঘ দিলেন রাজধানী। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো জিনিস লিখতে পারবেন। আর কিবোর্ডটাও যদি জানতে চান, এখান থেকে কিবোর্ডে দেখা যায়, এই যে দেখুন এখানে কিবোর্ডের লেয়ার আছে, এই যে এখানে ধরলে এই যে এইটা দেখুন, এই যে আমরা একটু করে নিয়ে বড় করে দেখি, এখানে এই যে প্লাস চিহ্ন দিলেই বড় হয়ে যাবে। এই যে দেখুন, এই যে এখান থেকে যে অভ্র বাংলা কিবোর্ড, এখান থেকে আপনারা দেখে নেবেন, এই যে সুন্দরভাবে কতে ক, কে খ, জিতে গ, এগুলো দেখে নেবেন, দেখে সুন্দরভাবে এখান থেকে লিখতে পারবেন। আর যারা ওই বিজয়তে কাজ করতেন, তারা এই অভ্রতে কিভাবে বিজয় কাজ করবেন, তো দেখুন এইটা আমি এখন দেখাই দিই। এই যে আপনারা প্রথমে ইমনি বিজয়ে ক্লিক করবেন, ইমনি বিজয় ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে লেআউট, এই যে এখানে যে লেআউটটা ছিল অভ্র লেআউট, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিজয়ের দেখুন লেআউটটা চলে আসছে তখন। আগে ছিল কিন্তু অভ্র লেআউটটা দেখলেন, এখন দেখুন বিজয়ের লেআউটটাই চলে আসছে। এই যে দেখুন এখান থেকে এই যে ক্রি রে প্রশ্ন দীর্ঘ ঠিক আগের যা ছিল সব দেখুন, এখানে দ ধ ত থ প ফ, আপনারা যেভাবে লিখতেন ঠিক সেইভাবে চলে আসছে। এখন এই বিজয় ক্লিক করার পর দেখুন আপনারা যদি এখানে লেখেন ঢাকা, এই দেখুন ঢয়াকার কয়াকার, ঢাকা দেশের রাজধানী, ঠিক আগের অবস্থায় আপনারা বিজয়তে লিখতে পারবেন। খালি একটা ইউনিকোড ব্যবহার করতে হবে, শুধুমাত্র এখানে ব্যবহার করবেন। আর যখনই ইউনিকোড যারা ব্যবহার করবেন না তারা এইখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটাই চলে আসছে। আবার যখন আমি এই যে বিজয় ক্লিক করতেছি তখন বিজয় লেআউটটা দেখুন এটা চলে আসছে। তে বন্ধুরা এইভাবেই আপনারা বিজয় সুন্দরভাবে লিখতে পারবেন। যদি ইন্টারনেটে কাজ করতে চান সেক্ষেত্রে দেখুন বাংলা বিজয় ভাঙবে না। দেখুন এখানে আমি ইন্টারনেটে যাই, এই যে ইন্টারনেটে যে এটাও দেখিয়ে দিই আপনাদের, ইন্টারনেটে যায় আপনারা দেখুন ফেসবুকে যান, www.facebook.fsc ফেসবুক, একটু আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন। এই যে ফেসবুকে ঢোকার পর এখানে দেখুন একটা জায়গায় আমি যদি নিচে নেই, ঠিক আমার কমান্ড বক্সে নিয়ে
এই যে এখানে ধরুন এই কমেন্ট বক্সে আমি থাকা অবস্থায় আমি এখানে লিখে দিয়ে এই যে দেখুন তখন বাংলা কিন্তু আবার নেবেন। এই যে বাংলা নিয়ে আপনারা এই যে দেখুন আমি আগের বিজয় ইউনিকোডে লিখতেছি, ইউনিকোডে লিখি ঢাকা বাংলাদেশের রাজধানী। এই দেখুন এখানে দেওয়ার পর আমি লিখে দিই ঢাকা, ও বাংলা, এই দেখুন আসে নাই। হ্যাঁ, তখন আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা F12 দিতে পারেন। F12 দিলে বাংলা চলে আসে ঢাকা, ঢাকা বাংলাদেশের দেশের রাজধানী, রাজধানী। এই দেখুন তারপরে কঠিন কঠিন যে শব্দগুলো, এই দেখুন ব্যঞ্জন, বয়জফলা, ইংয় জয়, দন্তন্য ব্যঞ্জন। হ্যাঁ, তারপরে পরীক্ষা, পর রয় দীর্ঘি, যুক্ত ক্ষয়ময় আকার পরীক্ষা। এই যে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজা, প্রজাতন্ত্রী, এইগুলো আপনারা সুন্দরভাবে লিখতে পারবেন। যেমন চঞ্চল, হ্যাঁ, এইগুলো কোনো কিছু ভাঙবে না, এই যুক্ত অক্ষরগুলো ভাঙে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।